তো গুড মর্নিং। তো সকাল সকাল একটু বেরোবো, এখন 9টার মতো বাজে, একটু মাছ আনতে যাব। আর রাতে ভীষণ শীত ছিল, বাট সকালে যেরকম ঠান্ডা সেরকম পরিমাণ রোদ বেরিয়েছে। তো যাই হোক, যাব মাছ আনতে, মাছটা নিয়ে আসি। মাছ মোটামুটি শেষের দিকে, কারণ বেলা হয়ে গেছে, মাছ সেরকম নাই, পোনা মাছ নাই। না, বেলা 10টা পেরিয়ে গেছে, মানে মাছের সেদিন বিক্রি হয়নি, তোমার সাইজ খারাপ হয় বলেই তার জন্য 12টা পর্যন্ত বুঝছো। আরে মাছ 10টার পরে মাছ থাকা মানে সে মাছ বেকার হয়। সেদিন তুমি পচা মাছ নিয়ে এসছো, আর না হয় তোমার সাইজ খারাপ, কাস্টমার আসছে না, যেটা হোক একটা। ঠিক কিনা কাকু? এবার 10টার পরে একদম। এই ভোলা মাছ আছে, সেদিনকার মতো বলছে ভোলা মাছ, এই ভোলা মাছই নিয়ে নেবো। নোনা মাছ ঠান্ডার সময়, ঠান্ডাও আছে ভীষণ, তো নোনা মাছটাই ভালো হবে। আর বাবা এমনিতে বলেছিলেন একটু নোনা মাছ নিয়ে যেতে, ভোলা মাছ হলে সবচেয়ে ভালো হবে। ভোলা মাছের বাঘে দেখা, ভোলা মাছটার সাইজটা না না, সেই ভোলা, যেই ভোলা সেদিন নিয়ে এসেছিলাম, সে আমাকে বেছে দিয়েছে। কেন সেদিন যে ভোলা নিয়ে এসেছিলাম সেটা তো ভালো ভোলা, সবগুলোই বড় 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 বড়। দুটা করে দাও, বুঝতে পারলো তো, 2 দিন হয়ে যাবে, ভালো হবে। আমি সেখান থেকে আর কেটে আনিনি, কাটলে সে ইয়েতে সব বাদ দিয়ে দেয়, এই জন্য। সুবল দাদু আসেন তো? না, দেখা হয়নি। আর দুধওয়ালা আসতে অনেক দেরি হবে আজকে। দুধওয়ালা সে খারাপ টোটোটা নিয়ে এসছে, অ্যাক্সিডেন্ট টোটো, জোরে চালাতে পারছে না, আস্তে আস্তে নিয়ে আসছে। বলছে আমার আসতে সময় লাগবে, একটু বলে দাও। এখন আর আধ ঘন্টার মতো সময় লাগবে। রস টস বেরোচ্ছে নাকি বাবা? টিভিতে কটকট টটকট করছে নাকি? না, কটকট করতে এই যে দু সাইডটা, এই দু সাইডটা, এই যে মুড়িটি আমি তো বুঝতে পারো সার তো? না, সার তো বুঝতে পারছি, সেটা ঠিক আছে। চাপ লাগে রে, প্রেশার লাগে রে, মানে যেন এটাকে, সে পাটাকে যেন খাঁচি হচ্ছে। আচ্ছা, খাঁজ লাগবে তো। এটাকে তার জন্যই তো ব্যায়াম করতে হবে। এই কদিন এসেছিল, ফুলে আছে একটা, এটা ব্যায়াম করলেই কমবে। ওষুধগুলো খাচ্ছে তো ঠিকঠাক? না না, ওষুধগুলো সময় মতো খাচ্ছ তো? ক্যালসিয়াম ট্যাবলেট, না হলে জুড়বে না হাড়। দেবুর মাসির ভেঙে গেছিলো, এগরাতে অপারেশন করেছিল, 3 মাস পর্যন্ত তার হাড় জুড়েনি, সমস্যার ব্যাপার হয়ে গেছে। ওষুধগুলো কন্টিনিউ খাবে, একদিনও বন্ধ করবে নি ওষুধ। হ্যাঁ, ওষুধগুলো খাবে। আর নিজেকে ইয়ে করো, এরকম হাত না বলে নিজের মতো ব্যায়াম করো, এই এক্সারসাইজ করো, সময় ঠিক হয়ে যাবে। কি করবো? সে মেশিনটা আছে না, হ্যাঁ, মেশিনটার ভাইব্রেশনটার দিকে দেখো, আর দু সাইডে ভাইব্রেশন দাও নি এখন, এমনি করো। এমনি কদিন যাও, এখনো চামড়ার ভেতরে তোমার শুকে নি, শুকু আরো 15 দিন যাক। হ্যাঁ হ্যাঁ, এখনো সেটিং হয়নি তোমার চামড়া। আরে চামড়াটা কেটেছে, তার জোড়া লাগতে সময় লাগবে, পরে হয়তো জোড়া লেগে গেছে ভেতর পর্যন্ত। এরকম কালো থাকবে না, এই যে কালো কালচে কালচে রং আছে উপরটা, এগুলো থাকবে না। এগুলো নর্মাল চামড়ার মতো হোক, সময় লাগবে। কেটে অপারেশন করেছে কি, তুমি বললেই কি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে নাকি? সময় লাগবে, সময় দিতে হবে। ভোলা মাছ, সেদিন যে ভোলা মাছ এনেছিলাম, সেই বড় বড় ভোলা, সে দুটা করে দিতে বলছি, বুঝো না তোমার? হ্যাঁ, কেন বলো তো? দিলে দিলে ভাজার পক্ষে 2 দিন হয়ে যাবে। সেদিন আর বন্টন এসেছিল সবাই, এই জন্য গোটা গোটা ছিল। এখন শীতের সময়, আর মাছের তো রোগ হয়ে গেছি। তারপরে আমার ঘরে যে পুকুরটা, পুকুরের চারদিকে গাছপালা ভর্তি, ওই জন্য আগে একবার মারা হয়েছিল, আর ছিল হাফটা, একটু মেরে দিচ্ছি। কি ওরিন না কি একটা ওষুধ, এই ওষুধটা এটা মেরে দিচ্ছি। এত পুকুরে পাতা পড়েছে তো, প্রচুর পরিমাণে পাতা পড়েছে, চারদিকে গাছ, আর কি করবে? জলের রংটাও কেমন মতো হয়ে গেছে। এগুলা বাবা থাকলে আজকে কবে থেকে মেরে দিত, মানে বাবা পা ভালো থাকলে। আজকে প্রায় 20 দিন 22 দিনের মতো হলো বাবার পায়ের সমস্যা। আচ্ছা, মেরে দাও, আস্তে আস্তে করে দেবে। সুপুরি পাড়া হচ্ছে, সুপুরি গাছগুলো অনেকটাই উঁচু হয়ে গেছে। তো ওই যে হরিকা বাঁশের উপরে দা বেঁধে, কাটারি বেঁধে কাটছে আর কি। সাকি নিচে ছিল, সরে আসতে বলা হলো, এই যে ঝপ করে পড়লো। দেখেছ?
বাঁশটা অনেকটা লম্বা তো কন্ট্রোল করতে অনেকটাই কষ্ট হচ্ছে। আগায় ভারীটা বাঁধা আছে না, ভারী তো অবশ্যই ভারীটা, এটাকে কন্ট্রোল করা সত্যিকারেই কঠিন ব্যাপার। হ্যাঁ কায়দা করি কি সৌটি করতে রই কি পারুন তো দেখ না থাক। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে বিকালে। আজকে যাব একটু হাটে, আজকে বৃহস্পতিবার আমাদের ঘাটুয়া হাটবার যাব হাটে। আর একজনের ঘরে হালখাতা আছে, হালখাতার পয়সা দিতে যেতে হবে, মানে বীজ তোলা ফেলা হয়েছিল নাগল আর জলের পয়সা, ওটা হালখাতা আজকে ওটা দিতে যাব। আর হাটে যাব একটু বাজার করব, কি বাজার করা যায় দেখা যাক। অনেকটা দেরি হয়ে গেল, একটু দেরি করে যাচ্ছে এই কারণে প্রথম প্রথম গেলে না মানে প্রচুর দাম নেয় জিনিসগুলোর, আর একটু দেরি করে গেলে ওই জিনিসগুলোরই অনেকটাই দাম কমে যায়, তো তার জন্য একটু দেরি করে যাচ্ছি। তো যাই হালখাতায় পয়সা দিয়ে তারপরে হাটে গেলে হাট থেকে বাজার করে নিয়ে আসবো। মূলা নিচ্ছি 20 টাকা দেয়, মোটাটা দাও নি গো জ্যাঠা, তুমি রোগাগুলো দাও। দাও মূলা খাও আর পড়ে থাকো। ও বলাই তো মূলা নেওয়া হলো, মূলা আর একটা বেগুন নিতে হবে, কুমড়া নিতে হবে, দেখা যাক কোথায় কি নেওয়া যায়। ও জেঠু ধরা পয়সা ও বলাই স্যার দাঁড়াও একটু, পালিয়াও নি। কুমড়াটা মিষ্টি হবে? কুমড়া মিষ্টি হবে যদি তুমি বাজার করো। না আমি বাজার করিনি, আমার আইডিয়া নেই। 500 গ্রাম নিব, 500 গ্রাম, 500 গ্রাম কাটো, আমার কম লোকের ঘর 500 গ্রাম কাটো। 500 গ্রাম, 500 গ্রাম কাকা, 500 গ্রাম বেশি না, সে 30 কে 20 দিন 500 গ্রাম দো। ও বাবু একটা বেশি দিন হয় নাকি? আমি কাঠি বাকি লক্ষ্য করছি না, এই কুমড়াটাকে কাটতে এই সাহায্যে দাগ আছে আমি খেয়াল করি। 800 গ্রাম, আর দুনা 16 টাকার করে দিলে দাও, ঢুকি দাও। বেগুন যত লাগাও কত করি এবিকা বেগুন, কত করিবা বেগুন, কত করি? বেগুন 515 1 কিলো পড়ছে। 515 1 কিলো 25, 515 1 কেজি 25। এই লঙ্কা 50 দাও না, আচ্ছা 10 টাকা করো, 10 টাকা করে দাও। দাও ওঠে ঢা দাও। আজকে আবার পিঠা হবে নাকি? অ্যাকচুয়ালি পিঠা করলে না খরচা কম হয় রুটির থেকে। আটা কেজি হচ্ছে 40 টাকা 42 টাকা, আর আতপ চালের কেজি কম তো। কালকে করার কথা ছিল, হুম, আর পিঠাতে সত্যি খরচা কম, সুচকুলি পিঠাতে তো কিছু লাগে না, শুধু চালগুলো দিলেই হলো। মা মোটামুটি দেখছে প্যাকেট খুলে কি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপরে আবার পিঠা হলো, কালকে ভাবছিলাম পিঠা করব, কালকে তো হলো না, চলে গেছিলাম, দিয়ে আবার সেই পিঠা, সুচকুলি পিঠা। পিঠাগুলো কিন্তু সুন্দর উঠছে, পাতলা হচ্ছে তো। হ্যাঁ আমি না ময়দা একটু দিয়েছিলাম, ময়দাটা ভালো না খাওয়াই, না ময়দা ভালো না তো, অল্প খালি একটু দিলে ভালো, শুধু এর মতো। নামে মাত্র। হ্যাঁ এই না সুন্দর উঠে যাচ্ছে, এটা করতে ভালো লাগে, এই যে আতপ চালে তো দারুণ হয়। তার কোনো নেই, সুন্দর উঠে আসে। এ আচ্ছা এখন সুন্দর উঠে যাচ্ছে, এতে পুর দিলে হচ্ছে না কেন? সেইটাই তো কথা, মানে ওই যে কি পিঠাটা বলে, যায় না, কি পিঠাটা, পাটি সাপটা পিঠাটা হচ্ছে না কেন? তখন আমি ওটাই হয়ে পাচ্ছি না, তখন ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক না? হ্যাঁ
আর সেই পিঠা তো একটু মানে ময়দা দিতে হবে, হ্যাঁ। না হলে সেই পিঠাটা খেতে ভালো লাগে না। হুম